ফেনীর সদর উপজেলার লিমুয়া ইউনিয়নের কসকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। গভীর রাতে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাত আনুমানিক 12টার দিকে বাজারের ভেতরে একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি দোকানে। এতে মুদি দোকান, কুলিং কর্নার, একটি ফ্রিজ শোরুম সহ মোট 5টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মার্কেট মালিক ও বাজার কমিটির সভাপতি শহীদুল ইসলাম জানান, রাত 12টার পর দারোয়ান ফোনে আগুন লাগার খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। তিনি জানান, এ ঘটনায় আনুমানিক 40 থেকে 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ক্ষয়ক্ষতির যে বিষয়টা আসলে এখানে এই লাইনে 3টা দোকান, পাশে 2টা, পাশের 2টা সব মিলে 5টা দোকানের একটা গোডাউন, এগুলা মিলে আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 45 লাখ টাকার মতো এরকমই। কারণ একটা শোরুম ফ্রিজের, আর এটা হলো যে কি আপনার মুদি মালের দোকান, ওইটা গোডাউন ছিল, পাশে চায়ের দোকান, আর ওইটা হলো যে কি ওই যে মিষ্টি দোকানের শোরুম, আর আমাদের অবকাঠামোর যে বিষয়গুলো। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদেরকে একটু যেন সহযোগিতা করেন, আমাদের ব্যবসায়ীদের প্রতি যেন একটু সুনজরে একটু দেখেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় 45 লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদির দোকানের মালিক মিজান সহ অন্যান্য ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। 12:30 দিয়ে আমার কাছে একটা ফোন যাবে, আমার দোকানে আগুন লাগে। আমি শুনি, সাথে সাথে চলে আসি। আসার পরে দেখলাম যে আমার এখানে একটা জিনিসও আমি বাইর করতে পারিনি, সম্পূর্ণ কিছু ছাই হয়ে গেছে। ওই জায়গার পরে আমি একটা হিসাব করলাম যে আমার মনে করেন সামান ছিল 4.5 লক্ষ টাকার মতো, আর ক্যাশ টাকা ছিল 45,000 টাকা। এরপরে রেকশো মিলাই টোটাল আমার দোকানে 8 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বাজার থেকে বাজারের দারোয়ান ফোন করছে, সাথে সাথে আমি মোটরসাইকেলে আসলাম। আসি দেখলাম যে মুদি দোকান পোড়া শেষ। আমি শাটার খুলছি, আমার দোকানে আগুন লাগছে। এখন এমতো অবস্থায় আমার দোকানে প্রায় 15 লক্ষ টাকার ফ্রিজ ছিল, কার্পেট, রেক্সিন, ম্যাট্রেস, এক কথা সব পুড়ি ছাই হয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা, যাতে তারা পুনরায় তাদের ব্যবসা শুরু করতে পারেন। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।